গ্রামের আকাশটা একটু বেশিই নীল, মাঠের বাতাসটা একটু বেশিই শান্ত। যেদিকে তাকাই সেদিকে সবুজ আর সবুজ। শহরের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে মন পড়ে থাকে সেই কাঁচা রাস্তার ধুলোমাখা শৈশবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হঠাৎ গ্রামে যাইতে খুবই মন চাচ্ছিল, তাই দেরি না করে চলে গেছিলাম গ্রামে। তারপর গ্রামে যেয়ে দেখি এখন তো তাল খাওয়ার সিজন। তা ছোটো ভাই ব্রাদারকে নিয়ে চলে গেলাম মাঠে তাল খাওয়ার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ একটা গাছে খুবই সুন্দর তাল হয়েছে। তো ছোটো ভাইকে উঠিয়ে দিলাম, দিয়ে বললাম দেখ তাল পারতে পারিস কিনা। তো আলহামদুলিল্লাহ তাল পারলো, আর একটা ভাই কেটে দিচ্ছিল আমাকে খাওয়ার জন্য। তাল আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে, কিন্তু তালের যে শ্বাসটা এখনও ভালোভাবে খাওয়ার মতো হয় নাই, কারণ ওর ভিতরে পানি এখনও ভালোভাবে জমে নাই। আর কিছুদিন গেলে তালের ভিতরে শ্বাসটি খেয়ে মজা পাওয়া যাবে, কারণ এখন কাটতে গেলে পানিটা বেরিয়ে যায়, ওর ভিতরে কিছুই নাই, শুধু পানি আর পানি। তাই ভেবে আর বেশি পাড়া হয় নাই, অল্প কিছু পারছে জাস্ট খাওয়ার জন্য। আর এমন কিছু ভাই থাকলে আসলে আর কিছু লাগে না। আমাকে বললো ভাইয়া তুই ইচ্ছা মতো খা, তোর যত মন চাই খা। আর আমাকে কেটে দেয়, দিয়েও আমাকে খাওয়াইতেছে। আসলে ভাই ব্রাদার এমন থাকলে আসলে আর কিছু লাগে না। তো ভাই আমাকে কেটে কেটে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম, খেয়ে দেখলাম কেমন লাগে। তা আলহামদুলিল্লাহ সব মিলায় খুব ভালো ছিল, মিষ্টিও ছিল অনেক, পানিটা অনেক মিষ্টি, কিন্তু ভিতরের শ্বাসটি জমলে আরও ভালো লাগবে, তাই ভেবে বেশি পাড়া হয় না। তো আলহামদুলিল্লাহ আমি পর্যাপ্ত পরিমাণে খাইলাম, খেয়ে তারপর একটু মাঠ দেখাইতেছি যে আসলে মাঠটা কত সুন্দর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটি ফলো করবেন।